হতে পারে। আচ্ছা, তাহলে দেখো আমরা কাশ্মীরের দিকে যাচ্ছি, উই আর মুভিং টুয়ার্ডস কাশ্মীর, কিন্তু উই আর মুভিং টুয়ার্ডস কাশ্মীর এটা আমরা পড়বো না। কেন পড়বো না? এটা কিন্তু কারেক্ট, এটা লিখে কোনো ভুল নেই, এটা ঠিকই আছে, কিন্তু বাউন্ড ফর দিয়েও আমরা ব্যবহার করতে পারি। যেমন উই আর বাউন্ড ফর কাশ্মীর। বোঝা গেল? এবার আরেকটা দেখা যাক, ক্যাপাসিটি ফর। ক্যাপাসিটি মানে কি? সামর্থ্য। ক্যাপাসিটি সামর্থ্য। সবাইকে সাহায্য করার সামর্থ্য আমার নেই। ক্যাপাসিটি ফর, ক্যাপাসিটি ফর। যদি বলি সবাইকে সাহায্য করার সামর্থ্য আমার নেই। আমার নেই, আই ডু নট হ্যাভ। আমার নেই, আই ডু নট হ্যাভ। তাহলে সাবজেক্টকে আমার। সবাইকে সাহায্য করার, দেখো এখানে কি হবে? আই ডু নট হ্যাভ। কি নেই? হু, হোয়াট, কি নেই? ক্যাপাসিটি। এইবার একটা জিনিস দেখো, এটা ভালো করে খেয়াল করে দেখো, আমরা অধিকাংশ ক্ষেত্রে কি করে ফেলি, ভুল করে কি করে ফেলতে করি? আই ডোন্ট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হেল্প সবাইকে, টু হেল্প এভরিবডি, আই ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি টু হেল্প এভরিবডি। এই ভুলটা আমরা করে ফেলি, টু হেল্প এভরিবডি। এখানে দেখো ক্যাপাসিটির পরে কি বসে? ফর বসে। তাহলে এটা কি হবে? আই ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর। যখনই ফর বসালে তখন এটাকে জিরান করতে হবে, ফর হেল্পিং। ফরের পরে কখনো মূল ভার্ব বসে না, ঠিক আছে? আই ডু নট হ্যাভ দ্য ক্যাপাসিটি ফর হেল্পিং এভরিওয়ান। ঠিক আছে, বোঝা গেল? এবার আরেকটা দেখা যায়, চেঞ্জ ফর। চেঞ্জ ফর যদি বলি তার মানে কি হবে? একটার বদলে অন্যটা। চেঞ্জ ফর। এর মানে হচ্ছে একটির বদলে অন্যটা। একটির বদলে অন্যটা। ঠিক আছে? এইবার ধরো আমি তোমাকে, এটা আমরা প্রায়ই বলতে হয়, তোমার কাছে কি 2000 নোটের, তোমার কাছে কি আমরা বলি 2000 টাকার খুচরো হবে? তোমার কাছে কি 2000 টাকার খুচরো হবে? মানে 2000 টাকার নোটের খুচরো হবে, 2000 নোটটা ভাঙানো যাবে কি? বা আমাকে 2000 টাকার নোটের ভাঙানি দিতে পারো? তোমার কাছে 2000 টাকার নোটের ভাঙানি আছে, একই অর্থ হবে। তাহলে কি হবে? আমরা লিখব তোমার কাছে কি আছে? ডু ইউ হ্যাভ চেঞ্জ ফর কি? একটা 2000 টাকার নোটে খুচরো, চেঞ্জ ফর এ
2000 রুপি নোট। ঠিক আছে, দেখো রুপিস হয়নি, কিন্তু রুপিস হয়নি কেন, তার কারণ হচ্ছে 2000 টাকার নোট যেটা, সেটা একটার মধ্যেই 2000 টাকা আছে, সেই জন্য এটা 2000 রুপি নোট হয়েছে। ডু ইউ হ্যাভ এ চেঞ্জ ফর এ 2000 রুপি নোট? বোঝা গেল? এইবার ধরো আরেকটা করা যাক। ক্ষতিপূরণ করা, ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট ফর, কোনো একটা ক্ষতি হয়েছে সেটাকে পূরণ করে দেওয়া, কম্পেনসেট ফর। ক্ষতিপূরণ করা। কম্পেনসেট হচ্ছে ভার। আমার এই ক্ষতিটা কে পূরণ করবে? আমার এই ক্ষতি কে পূরণ করবে? তাহলে আমার এই ক্ষতি কে পূরণ করবে, কে মেটাবে? কে করবে? হু উইল কম্পেনসেট। এখানেও একটু খেয়াল করো, কম্পেনসেটের পরে ফর বসে, তাহলে এখানে আমার ক্ষতিটা কে পূরণ করে দেবে, কাকে পূরণ করে দেবে? আমাকে করে দেবে। হু উইল কম্পেনসেট মি এই ক্ষতিটা, হু উইল কম্পেনসেট মি ফর দিস লস। ঠিক আছে, আর যদি আমাকে কথা না বলো তাহলে হবে উইল কম্পেনসেট ফর দিস লস, এটাকে যদি না বলি আর কি। আর আমার ক্ষতি, কে আমাকে ক্ষতিপূরণ দেবে, আমাকে কে ক্ষতিপূরণ দেবে সেরকম বোঝাতে গেলে মি বলবো। তাহলে উইল কম্পেনসেট মি ফর দিস লস। বোঝা গেল? কোনো কিছু আকাঙ্ক্ষা করা, ক্রেভ ফর, আকাঙ্ক্ষা করা, CRAVE, ক্রেভ ফর, এটা হচ্ছে আকাঙ্ক্ষা করা। চাওয়া, মনে প্রাণে চাওয়া, আকাঙ্ক্ষা করা। আমি বুঝি না, এগুলো আমরা প্রায়ই বলি। আমি বুঝি না লোকে কেন এত টাকা করে। তার মানে কি? এই যা ভুল আমি বুঝি না লোকে কেন এত টাকা করে, তার মানে লোকে কেন এত টাকা চায়, তার আকাঙ্ক্ষা, এত টাকার আকাঙ্ক্ষা কেন? আমি বুঝি না, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, আই ডু নট আন্ডারস্ট্যান্ড, আমি জানি না, আই ডু নট নো। তাহলে দুরকমভাবে করতে পারো, আমি বুঝি না বলতে আমি জানি না, আই ডু নট নো, জানি না কেন লোকে এত টাকা করে। ওয়াই? আমাদের ফরমেশন অফ ইন্টারোগেটিভ সেন্টেন্স ফরমেশন অফ কি বলেছিলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে তোমার কি আসে প্রশ্ন করতে গেলে পরে? ডু ভার্বটা আগে আসে, ডু অথবা ডাজ আসে, সেটা সাবজেক্টের উপর নির্ভর করে। আর কি, কেন, কোথায়, কিভাবে, এগুলো হলে ডাব্লিউ শব্দটা সবার আগে আসে। কেন এত টাকা করে? ওয়াই ডু পিপল, লোকে
লোক ইংরেজি কি পিপুল, পিও পিএল, জনসাধারণ। আই ডু নট নো ওয়াই ডু পিপুল ক্রেভ ফর মানি। আমি জানি না, আই ডু নট নো ওয়াই ডু পিপুল ক্রেভ ফর মানি। এইবার দেখো এত, এই এতটা যদি করি তাহলে কী হবে, ক্রেভ সো মাচ, সো মাচ, বোঝা গেল? এতর জন্য সো মাচ ঢোকালাম। তাহলে আই ডু নট নো ওয়াই ডু পিপুল ক্রেভ সো মাচ ফর মানি। অথবা আমি যদি বলি, আমি বুঝি না যদি বলি, আই ক্যানট আন্ডারস্ট্যান্ড, সেখানে কী হবে, আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। আই ক্যান্ট আন্ডারস্ট্যান্ড। দেখো ক্যান নট, এখানে একটা অ্যাপোস্ট্রফ দিয়েছি, এই যে ওটাকে বাদ দেওয়ার জন্য ওর বদলে এখানে অ্যাপোস্ট্রফ দেওয়া, যেমন ডু নট, ডু নট, সেখানে কি হয়, এই ওটা বাদ চলে গেল, তার বদলে একটা কমা হলো। এগুলোকে বলে কন্ট্রাক্টেড ফর্ম। কি বলা হয়, কন্ট্রাক্টেড ফর্ম, কন্ট্রাক্টেড ফর্ম। কন্ট্রাক্টেড মানে সংকুচিত। হ্যাঁ, এইগুলো সাধারণত যে ডোন্ট, ক্যান্ট, ওন্ট, গনা, এগুলো ব্যবহার করা হয় সাধারণত স্পোকেন ইংলিশে, কিন্তু লেখার সময় এগুলো খুব কমই ব্যবহার করা হয়। হয়েছে? আচ্ছা, এবার দেখা যায় ডিজায়ার ফর। ডিজায়ার ফর মানে হচ্ছে ইচ্ছে, আগ্রহ। ডিজায়ার ফর, DESIR, ডিজায়ার ফর, ইচ্ছে। এবার ধরো বললাম প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইচ্ছাই তার নেই। প্রতিষ্ঠিত হওয়ার বা হবার কোনো ইচ্ছেই তার নেই। প্রায়ই বলি ইচ্ছেই তার নেই। প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইচ্ছেই তার নেই, তার নিজের পায়ে দাঁড়াবার কোনো ইচ্ছেই নেই। আমরা বলি তো, একটা লোক আসে, সে যে জীবনে প্রতিষ্ঠিত হবে, ভালো চাকরি বাকরি করবে, অথবা একটা ভালো ব্যবসা করবে, হ্যাঁ, বা ভালোভাবে অর্থ উপার্জনের ব্যবস্থা করবে, নিজের বাড়ি ঘর করবে, সুখে স্বচ্ছন্দে থাকবে, এর কোনো আগ্রহই তার নেই, তার কোনো ইচ্ছাই নেই। এরকম যদি বলি তাহলে প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইচ্ছেই নেই। প্রতিষ্ঠিত বস্তু বলতে এস্টাবলিশড, এস্টাবলিশড, এস্টাবলিশ বলছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো প্রতিষ্ঠিত হওয়ার কোনো ইচ্ছেই তার নেই। সাবজেক্টকে হি নেই, হি ডাজন্ট হ্যাভ,